যদি বলে অ্যালকিন কোথায় কোথায় থেকে প্রস্তুত হয়, তুমি কিন্তু সহজে বলতে পারছো অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুত করা যায়, অ্যালকাইন থেকে প্রস্তুত করা যায়, আবার অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়। তার মানে অ্যালকিনকে তিন ভাবে প্রস্তুত করা যায়। অ্যালকাইন থেকে তো সরাসরি অ্যালকোহল প্রস্তুত করা যায় না, দরকার নাই তো। তুমি প্রথমে কি করবে, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করবে, তারপরে কি করবে, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা মজার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, তা হলো নবম দশম শ্রেণীর রসায়ন 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। আমি এই বিষয় ক্লাসের নাম দিয়েছি জৈব বিক্রিয়ার ম্যাজিক চার্ট। তো জৈব বিক্রিয়ার ম্যাজিক চার্ট কেন? কারণ হচ্ছে জৈব বিক্রিয়ার অনেকগুলো বিক্রিয়া রয়েছে, অনেকের কাছে এই বিক্রিয়াগুলো বেশ কঠিন মনে হয়, মনে রাখা বেশ কষ্টসাধ্য মনে হয়। তাই তোমাদের কাছে এটাকে আমি ম্যাজিকের আকারে সহজে উপস্থাপন করার জন্য একটি চার্ট উপস্থাপন করেছি। আমার বিশ্বাস তোমরা যদি এই চার্টটি কমপ্লিট করো তাহলে সহজেই এই বিক্রিয়াগুলো আয়ত্ত করতে পারবে। তো এই চার্টের মাধ্যমে 16টি বিক্রিয়া রয়েছে। তো জীবাশ্মর এই অধ্যায়টিতে মোট 3 ক্যাটাগরির বিক্রিয়া রয়েছে। একটাকে বলতে পারি আমরা পলিমারকরণ বিক্রিয়া, আরেকটি হলো অসম্পৃক্ততার পরীক্ষার বিক্রিয়া, এবং আরেকটি হচ্ছে বিভিন্ন সমগঠক বা বিভিন্ন জৈব যৌগের প্রস্তুতির বিক্রিয়া। মূলত বিভিন্ন জৈব যৌগের প্রস্তুতির বিক্রিয়াটাই বেশিরভাগ বিক্রিয়া, এবং এখান থেকেই সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে। তো আশা করি আমার এই ফ্লোচার্টটি তোমরা যদি পড়ে ফেলো তাহলে সহজেই আয়ত্ত করতে পারবে, তবে কয়েকবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন ম্যাজিক শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে ম্যাজিকের ভিতর থেকে সে ফ্লোচার্টটি বেরিয়ে আসবে। দারুণ ব্যাপার তো। আচ্ছা, দেখা যাক। তো প্রথমে আমরা এই ফ্লো চার্টটা শুরু হয়ে গেছে। এখন এই ফ্লো চার্টে যেভাবে সমগোত্রগুলো লেখা আছে তোমরা কিন্তু খাতায় এইভাবে তুলবে। শুধু দেখলে কিন্তু এটা তোমরা আয়ত্ত করতে পারবে না, দেখার পাশাপাশি তোমাদেরকে কিন্তু এটা কি করতে হবে, খাতায় লিখতে হবে। দেখো এখানে আমি 7টি সমগোত্রক লিখেছি। আমি যেভাবে এই ফ্লো চার্টটি বা সমগোত্রকটি এই স্লাইডে উপস্থাপন করেছি তোমরা কিন্তু এইভাবে খাতায় লিখবে। এখানে দেখো 7টি সমগোত্রক আছে এবং সেই সাথে কিন্তু তাদের সাধারণ সংকেত রয়েছে, মানে সমগোত্রক এবং সাধারণ সংকেত তোমার কিন্তু ফ্লোচার্ট থেকে মুখস্থ হয়ে যাবে, যেটা এমসিকিউ এর জন্য তোমাদের ভীষণ কাজে দিবে। এখন তাহলে চলো একটা জৈব যৌগ থেকে আরেকটা জৈব যৌগ কিভাবে প্রস্তুত হয়, কিভাবে একটা থেকে আরেকটা তৈরি হয় সেই বিক্রিয়াগুলো দেখি। এই বিক্রিয়াতে আমি কিন্তু তোমাদেরকে বিক্রিয়ক, প্রভাবক, উৎপাদ, বিক্রিয়ক সবই দেখাবো, সেটা তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে এই যে লাল অক্ষরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে বিক্রিয়ক, তার মানে অ্যালকেনের সাথে ক্লোরিন যোগ করবে, ক্লোরিন যুক্ত হবে কার উপস্থিতিতে, আলট্রাভায়োলেট রে, ইউভি রশ্মির উপস্থিতিতে। এখানে তোমার ইয়েলো ব্যাকগ্রাউন্ডে যেটা লেখা থাকবে সেটাকে মনে করবে তুমি প্রভাবক। তাহলে কি হলো, অ্যালকেনকে ইউভি লাইটের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা যুক্ত করলে তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড। তারপরে কি, অ্যালকাইল হ্যালাইডকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে তৈরি হবে অ্যালকোহল। এখানে কিন্তু দুটো বিক্রিয়া রয়েছে, দুটোতেই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হয়। দেখো অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড থেকে একবার তৈরি হচ্ছে অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড থেকে একবার তৈরি হচ্ছে অ্যালকেন। ঘাবড়ানোর কিছু নাই। এখানে দেখো লেখা আছে একিউ আর এখানে লেখা আছে এএনসি। তার মানে দুটোতে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলেও দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একই রকম না, একটা জলীয় একটা অ্যালকোহলীয়। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে আমরা কনফিউজ হয়ে যাবে তোমরা, যে কখন আসলে জলীয় হবে আর কখন অ্যালকোহলীয় হবে, কখন অ্যালকোহল তৈরি হবে আর কখন অ্যালকিন তৈরি হবে, সেটা নিয়ে টেনশনে পড়ে যাবে। তো টেনশন মুক্ত করার জন্য তোমাদের একটা টেকনিক বলে দিচ্ছি। সমধর্মী পরস্পর কি করে, বিঘর্ষণ করে। তার মানে দুটো একই জিনিস হবে না। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলীয় হয় তাহলে কিন্তু অ্যালকোহল উৎপন্ন হবে না, যদি জলীয় হয় তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। তার মানে তোমরা এখানে একিউ আর এএলসি এই দুটো খেয়াল করে রাখবে। এএলসি যদি হয় মানে অ্যালকোহলীয় যদি হয় তাহলে উৎপাদ কখনোই অ্যালকোহল হবে না। কখন হবে, যখন জলীয় হবে। সো এই দুইটা জিনিস তোমরা খেয়াল রাখলে অ্যালকিন এবং অ্যালকোহল কিভাবে তৈরি হবে, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে নাকি অ্যালকোহলের সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে, সেটা কিন্তু তোমরা সহজেই এখান থেকে পার্থক্যটা তৈরি করতে পারবে। আচ্ছা, এবার অ্যালকোহল দিয়ে কি করবো আমরা, অ্যালকোহলকে জাইমান পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়। অ্যালডিহাইডকে যদি তুমি আবারও পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জাইমান অক্সিজেন দ্বারা জারিত করো তাহলে কি তৈরি হবে, জৈব অ্যাসিড তৈরি হবে। এখন আমরা কি করব, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করব। এটা একটা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বলে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন যোগ করলে তৈরি হবে অ্যালকিন। আবার অ্যালকিনকেও হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করা যায়। তার মানে অ্যালকিনের সাথেও নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি হাইড্রোজেন যোগ করো তাহলে কিন্তু তোমার তৈরি হবে অ্যালকিন। আর যদি তুমি অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকিন তৈরি করতে চাও সেক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে করতে পারবে, কিন্তু এক্ষেত্রে কি করতে হবে, এই যে দেখো 2 অণু হাইড্রোজেন যোগ করতে হবে। এক্ষেত্রে ছিল 1 অণু হাইড্রোজেন, এক্ষেত্রেও ছিল 1 অণু হাইড্রোজেন। কিন্তু তুমি যদি অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেন তৈরি করতে চাও তাহলে তোমাকে 2 অণু হাইড্রোজেন যোগ করতে হবে।
ওকে, এখন আমরা যেটা করব যে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। এই বিক্রিয়াটা কিন্তু বেশ সহজ। অ্যালকিনের সাথে শুধুমাত্র তোমাকে কি করতে হবে, যে হাইড্রোজেন ক্লোরাইড যোগ করতে হবে। এখানে অবশ্যই তুমি হাইড্রোজেন ক্লোরাইডের পরিবর্তে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড যোগ করতে পারো, তাহলে তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন কাকে বলা হচ্ছে, এক্সট্রা দ্বারা হ্যালোজেন পরমাণু বোঝানো হচ্ছে। হ্যালোজেন কোনগুলো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে এইখানে তুমি এই যে হাইড্রোজেন ক্লোরাইডের পরিবর্তে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড ব্যবহার করলেও কিন্তু অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। ওকে ফাইন, তাহলে এখন দেখো আমরা তো তৈরি করে ফেললাম, এখন আমরা তৈরি করব অ্যালকিন থেকে অ্যালকোহল। অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা খুব সহজ। ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে তুমি যদি অ্যালকিনের সাথে পানি যোগ করো তাহলে তৈরি হবে অ্যালকোহল। আবার অ্যালকোহল থেকেও কিন্তু অ্যালকিন তৈরি করা যায়, তাই না? কিভাবে, যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহল কি হবে, নিরোধিত হবে, মানে অ্যালকোহল থেকে এখনো পানি অপসারিত হয়ে অ্যালকিন তৈরি হবে। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ, যে তীর চিহ্ন কোন দিকে যাচ্ছে, তার উপরে প্রভাবক কোনটা রয়েছে এবং বিক্রিয়ক কোনটা রয়েছে। আবারও বলি, ইউনো ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে সেটা প্রভাবক, যেটা তীর চিহ্নের উপরে থাকবে, আর লাল অক্ষরে যেটা লেখা আছে সেটা কিন্তু বিক্রিয়ক, যেটা তোমার ওই অ্যালকিন বা অ্যালকেন তাদের সাথে যোগ করতে হবে। আচ্ছা, এখন তো হয়ে গেল, এখন আমরা দেখি অ্যালকাইনের থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করা যায়। ওকে, অ্যালকাইনের সাথে পানি যোগ করতে হবে, কার উপস্থিতিতে, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কুরাস সালফেটের উপস্থিতিতে অ্যালকাইন পানির সাথে যুক্ত হয়ে অ্যালডিহাইড তৈরি করবে। ওকে, এখন এখানে দেখো লাল তিন চিহ্ন ব্যবহার করেছি, কারণ এই বিক্রিয়া, এখন যে বিক্রিয়াগুলো দেখাবো সেটা সরাসরি বইতে নাই, কিন্তু এগুলো কিন্তু বোর্ড পরীক্ষাতে এসেছে, তার মানে এটা কিন্তু আমাদের জানতে হবে। তো বিক্রিয়াটা সহজ, সেটা হচ্ছে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে জৈব অ্যাসিডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়। একে যদি আমরা পুনরায় অ্যালুমিনিয়াম লিথিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে পুনরায় আমরা জাইমান হাইড্রোজেন দ্বারা জারিত করি, তাহলে অ্যালডিহাইড থেকে তৈরি হবে কি, অ্যালকোহল। আবার দেখো জৈব অ্যাসিড থেকে কিন্তু অ্যালকেন তৈরি করা যায়। তো জৈব অ্যাসিড থেকে অ্যালকিন কিন্তু সরাসরি তৈরি হয় না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যেটা হয় যে তোমার প্রথমে যদি জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো তাহলে কিন্তু তৈরি হবে সোডিয়াম লবণ। এরপরে যদি তুমি সোডিয়াম লবণ তৈরি হয়ে গেল, তারপরে যদি তুমি সোডা লাইম যোগ করো, এখানে সোডা লাইমটা কি, সোডা লাইমটা হচ্ছে তোমার এই, এখানে যে সোডা লাইমটা যোগ করছো, এখানে যে সোডিয়াম লবণটা ছিল, এটাকে কিছুক্ষণ আগে তোমরা যেটা দেখলে, এই সোডিয়াম লবণের সাথে যদি সোডা লাইম যোগ করো, সোডা লাইম হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি ক্যালসিয়াম অক্সাইড থাকে, ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে সোডা লাইম। তো সোডা লাইম যোগ করলে তখন কি হবে, এই সোডিয়াম লবণটা তোমার অ্যালকেনে পরিণত হবে। কিন্তু এখানে একটা দারুণ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অ্যালকেনটা তৈরি হওয়ার সময় কিন্তু একটা কার্বন কমে যাবে। তো এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি, কার্বন কমে যাওয়া, তাই না? দেখো, এটাকে মনে রাখার জন্য একটা সহজ টেকনিক বলি তোমাদেরকে। আমরা তো ডিহাইড্রেশন সম্পর্কে জানি। ডিহাইড্রেশন মানে কি, পানি শূন্যতা, তাই না? তো পানি শূন্যতা মানে কি, পানি কি শূন্য হয়ে যায়? না, পানি কিন্তু শূন্য হয়ে যায় না, পানির পরিমাণটা কমে যায়। তো এখানে ডিকার্বক্সিলেশন মানে কার্বন শূন্য হয়ে যাবে না, কার্বনের পরিমাণটা কমে যাবে। যদি জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা থাকে 4টি, তাহলে অ্যালকেনে গিয়ে কার্বন সংখ্যা হবে 3টি। জৈব অ্যাসিডে যদি কার্বন সংখ্যা থাকে তোমার 5টি, অ্যালকেনে গিয়ে হবে তোমার 4টি। জৈব অ্যাসিডে যদি কার্বন সংখ্যা থাকে 3টি, অ্যালকেনে গিয়ে হবে 2টি। মানে প্রতিবারই একটা একটা করে কমে যাচ্ছে। এই কার্বন সংখ্যা কমে যাচ্ছে জন্য এখানে এই বিক্রিয়াকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা আরো একটা বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। তো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত হয়, অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমার দুটি সোডিয়াম পরমাণু শুষ্ক ইথারের উপস্থিতিতে যুক্ত হয়ে বিক্রিয়া করে তৈরি করে অ্যালকেন। তবে এখানে যে একটা ব্যাপার ঘটে, সেখানে হচ্ছে এই যে অ্যালকেনটা তৈরি হয় তার কার্বন সংখ্যা কিন্তু বেড়ে যায়। দারুণ ব্যাপার, দেখো জৈব অ্যাসিড থেকে যদি আমি অ্যালকেন তৈরি করি কার্বন সংখ্যা কমে গেল, আবার যদি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করি তাহলে কিন্তু কার্বন সংখ্যা বেড়ে যাবে। তো এখানে জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করার যে বিক্রিয়া, সেটা কিন্তু আমাদের বইয়ে নেই, আমরা কিন্তু এখানে যুক্ত করেছি। বিশেষ করে 9, 10 কিন্তু সিলেবাসের এই নতুন যে বইটা তাতে কিন্তু নেই, কিন্তু এখানে আমরা যোগ করেছি। কেন যোগ করেছি, কারণ এটা বোর্ড পরীক্ষাতেও এই বিক্রিয়াগুলো এসেছে। সুতরাং এই বিক্রিয়াগুলো কিন্তু আমাদের আয়ত্তে থাকতে হবে। অবশ্যই হয়তো ক্লাসে স্যার এই বিক্রিয়াগুলো আলোচনা করেছে। তো আমরা কিন্তু দেখো ফ্লোচার্ট সম্পর্কে প্রায় জেনে গেলাম। এই যে ফ্লোচার্ট, এই ফ্লোচার্টটা কিন্তু তোমরা কি করবে, এই ফ্লোচার্টটা কিন্তু সুন্দর করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে রেখে প্রিন্ট দিয়ে খাতা টেবিলের সামনে রেখে দিবে, অথবা তোমরা নিজেরাই একটি A4 সাইজের খাতায় এই বিক্রিয়াটা তুলে তোমরা কিন্তু টেবিলে রাখতে পারো। কারণ এই বিক্রিয়াটা 3-4 বার তোমাকে দেখে লিখতে হবে, তারপরে তুমি না দেখে লিখবে। আর যখন তুমি বিক্রিয়াটা না দেখে লিখতে পারবে, তখন এটা কিন্তু তোমাদের কাছে একটা মানচিত্রের মতো মনে হবে। কেমন, যেমন দেখো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ঢাকার উপরে কোন জেলা আছে, নিচের কোন জেলা আছে, বাম পাশে কোনটা আছে, ডান পাশে কোনটা আছে, তোমাকে কিন্তু একটু ভাবতে হবে। কিন্তু যদি তোমার কাছে মানচিত্র থাকে,
যদি মানচিত্র তোমার নখদর্পণে থাকে তাহলে কিন্তু চোখ বন্ধ করে বুঝতে পারবে ঢাকার উপরে কোন জেলা, ঢাকার নিচে কোন জেলা, ঢাকার বাম পাশে কোন জেলা, ঢাকার ডান পাশে কোন জেলা, তাই না? এটা কিন্তু অনেকটা মানচিত্রের মতো। যেমন দেখো যে অ্যালকিন, অ্যালকিন যদি বলে অ্যালকিন কোথায় কোথায় থেকে প্রস্তুত হয়, তুমি কিন্তু সহজে বলতে পারছো অ্যালকেন হ্যালাইড থেকে প্রস্তুত করা যায়, অ্যালকাইন থেকে প্রস্তুত করা যায়, আবার অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়। তার মানে অ্যালকিনকে তিন ভাবে প্রস্তুত করা যায়, তুমি এটা দেখেই কিন্তু বলতে পারছো। আবার যদি বলে যে অ্যালকিন থেকে কি কি পাওয়া যায়, তাহলেও কিন্তু তুমি এখান থেকে বলতে পারবে অ্যালকিন থেকে অ্যালকেন হ্যালাইড তৈরি করা যায়, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা যায়, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তার মানে দেখো এইটা এমনই সুন্দর একটা ফ্লো চার্ট যে এইখান থেকে তুমি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে। তোমরা বলো তো এই ফ্লো চার্টে মোট কতটি বিক্রিয়া আছে? এই ফ্লো চার্টে কিন্তু মোট 16টি বিক্রিয়া রয়েছে। তোমাদের একটু দেখাই, এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে 16টি বিক্রিয়া কিন্তু এই ফ্লো চার্টে রয়েছে। তোমরা কিন্তু এই ফ্লো চার্টটা ফলো করলে 16টি বিক্রিয়া লিখতে পারবে। এখন সেই 16টি বিক্রিয়া কি সেটা একটু আমরা দেখে আসি, তাই না? এইখানে দেখো আমি তিনটা বিক্রিয়া, চারটি বিক্রিয়া রয়েছে, যেগুলো হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি। তার মানে এখানে এই চারটি বিক্রিয়াকে আমরা কি বলতে পারি? অ্যালকেন এর প্রস্তুতির বিক্রিয়া। অ্যালকেনের প্রস্তুতির বিক্রিয়া কয়টি? চারটি। তারপরে দেখো আমরা তিনটা বিক্রিয়া দেখছি, সেখানে কি অ্যালকিন প্রস্তুত করা হচ্ছে। কোথায় থেকে? অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত এবং অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুত। এখানে তিনটা অ্যালকিনের তিনটা প্রস্তুতি এখানে রয়েছে। আবার দেখি আমরা যে অ্যালডিহাইডের প্রস্তুতি কয়টা। দেখো অ্যালডিহাইডের প্রস্তুতি কিন্তু দুইটা, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড। আবার অ্যালকিনের প্রস্তুতি কয়টা? অ্যালকিনের প্রস্তুতি দেখছি আমরা তিনটা, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। দারুণ ব্যাপার, তাই না? তাহলে মোট কয়টি বিক্রিয়া হলো? 12টি বিক্রিয়া হলো। আরো কিছু বিক্রিয়া অবশিষ্ট রয়েছে। তো এখানে দেখো যে অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যালডিহাইড তো তিন ভাবে প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড। এবং আরো একটি বিক্রিয়া, সেটা হচ্ছে যে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, তাই না? কি দারুণ একটা ব্যাপার। তার মানে এখানে দেখো মোট 16টি বিক্রিয়া আমরা যেটা করলাম সেটা কিন্তু ফ্লো চার্টের মধ্যে ছিল, তাই না? ওকে, কি মজার একটা ব্যাপার, একটা ফ্লো চার্টের মধ্যে আমরা সবগুলো বিক্রিয়া একসাথে পেয়ে গেছি। দারুণ না? অনেক দারুণ ব্যাপার। ঠিক আছে, এখন দেখো আমরা কি বলেছি, আমরা তোমাকে বলেছি যে এই ফ্লো চার্ট থেকে তোমাকে প্রশ্নের মাধ্যমে আমি বুঝিয়ে দিব তোমাদেরকে যে সত্যি সত্যি এইটা কাজ করে কিনা বা এখান থেকে আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারি কিনা। তো দেখো একটা প্রশ্ন হচ্ছে ইথাইন থেকে ইথানল প্রস্তুত, ঢাকা বোর্ড 2021। এটা সরাসরি ইথাইন বা ইথানল নামটা ছিল না, উদ্দীপক ছিল। উদ্দীপকে থেকে তোমাকে ইথাইন বা ইথানলটা বুঝতে হবে। এখন ইথাইন বুঝলে, ইথানল বুঝলে, এখন দেখো ইথাইন মানে অ্যালকাইন, ইথানল মানে অ্যালকোহল। তো প্রথমেই তোমরা ঘাবড়ে যাবে যে অ্যালকাইন থেকে তো সরাসরি অ্যালকোহল প্রস্তুত করা যায় না। দরকার নাই তো, তুমি প্রথমে কি করবে? অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করবে, তারপরে কি করবে? অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করবে। দেখো ফ্লো চার্ট থেকে তুমি কিন্তু সহজেই ভাবতে পারছো যে কয়টা বিক্রিয়ার মাধ্যমে ইথাইন থেকে ইথানল প্রস্তুত করতে হবে, তাই না? দারুণ একটা ব্যাপার। এবার দেখো আরেকটি প্রশ্ন তোমাদেরকে দেখায়, ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত। তো দেখো ইথিন তো এইটা, আর ইথানোয়িক অ্যাসিড হচ্ছে এইটা, মানে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি তো আমরা সরাসরি ভাবে করিনি বা বিক্রিয়াটা নাই। বাট এই ফ্লো চার্ট দেখে তুমি কিন্তু সহজে এখনো অনুমান করতে পারছো যে অ্যালকিন থেকে বা ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড কিভাবে প্রস্তুত করতে পারবে, তাই না? দেখো দারুণ একটা ব্যাপার যে প্রথমে কি করবে? অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করবে, তারপরে কি করবে? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করবে, তারপরে কি করবে? অ্যালডিহাইড থেকে তুমি কিন্তু জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবে। তার মানে এইটা দেখে কিন্তু সহজেই তুমি একটা জৈব কিভাবে কমপ্লিট করা যাবে, একটি বিক্রিয়া কয় ধাপে করতে হবে, কয়টি বিক্রিয়ার মাধ্যমে করতে পারবে, সেটা কিন্তু তোমরা সহজে অনুমান করতে পারবে, আয়ত্ত করতে পারবে। এবার দেখি প্রোপাইল হ্যালাইড থেকে আমরা প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করব। তো কিভাবে তৈরি করব? প্রথমে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি অ্যালকোহল তৈরি করলে, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারবে। তারপর অ্যালকিনের সাথে কি করতে হবে? বিয়ার দহন পরীক্ষা করতে হবে। অথবা আরেকটি সহজ উপায় কি, সরাসরি তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুত করলে এবং অ্যালকিনের সাথে বিয়ার দহন পরীক্ষা করলেই কিন্তু হয়ে যাবে যে তোমার প্রোপাইল অ্যালকোহল থেকে প্রোপিলিন গ্লাইকল। তার মানে ওখানে তোমার প্রোপাইল অ্যালকোহল থেকে অ্যালকিনে তোমার আসতে হবে এবং অ্যালকিনে আসার পরে বিয়ার দহন পরীক্ষা করলেই সেটা কিন্তু সম্ভব। এখন এখানে দেখো যে প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তুমি কিভাবে তৈরি করবে? তো প্রোপেন হচ্ছে তোমার অ্যালকেন, অ্যালকেন থেকে গেল অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। এখন এটা কিন্তু পারস্পরিক রূপান্তর, তার মানে তোমাকে ব্যাক যেতে হবে। জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, তাই না? তো পারস্পরিক রূপান্তর কিন্তু সহজে তুমি করতে পারবে। তো ঠিক আছে, আমার ক্লাস যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, উৎসাহ দিও।
সকলকে ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদ থেকো।